আমি তো জানি তুই কে। ওরে কৃষ্ণ, আমার আর কিছু চাওয়ার নাই। যখন দুঃখ ছিল, যখন লাক্ষাগৃহে আমরা ছিলাম, যখন আমরা বনবাসে ছিলাম, বিপদের দিনে তুই ছিলি। আর আমাদের যখন ভালো দিন এসেছে তুই তো চলে যাবি আমি জানি, কারণ তুই কাঙাল বড় ভালোবাসিস রে কৃষ্ণ। তাই তোর কাছে আমার একটাই প্রার্থনা, ওরে দে রে কৃষ্ণ আমার কষ্ট দে রে, দে রে কৃষ্ণ আমার কষ্ট দে রে। সুখে আমি চাই না কৃষ্ণ, দে রে কৃষ্ণ কষ্ট দে রে। সুখে আমি চাই না কৃষ্ণ, দিদি আমায় কষ্ট দে রে। যেন তোকে আমি না ভুলে যাই রে কৃষ্ণ, দে দে আমার কষ্ট দে রে। ওরে কৃষ্ণ, যদি আমার সুখ এসে যায় তাহলে তো তোকে ভুলে যাব, তোর চরণ সেবা করা হবে না। ওরে কৃষ্ণ, তুই আমাকে দুঃখ দি, কষ্ট দি, যন্ত্রণা দে। বলে ও পিসিমা, এই পৃথিবীতে সবাই অনেক কিছু চায়, তুমি দুঃখ চাইছো। ও বাবা, আরেকজন চেয়েছিল দুঃখ, কে জানেন? তিনি ছিলেন বেদবতী। আপনাদের কাছে একটা কথা আমি বলে রাখি, আমি একজন নরাধম বৈষ্ণব, আমি ভেগধারী, 2 বছর নিরামিষ ভোজি। আপনাদের চরণে শুধু একটাই প্রার্থনা করি, দেখুন বাবা, আজকের আপনাদের চরণ দর্শন হচ্ছে যার সহযোগিতায়, তিনি হলেন আমাদের অনাথদা। আমি অনাথদাকে অনুরোধ করেছিলাম যে দাদা, আমি অনেক জায়গায় ভাগবত পাঠ করছি, প্রতিটা আশ্রমে, তা আপনাদের ভক্তের চরণধুলি আমার নেওয়া হয়নি, আপনি কৃপা করে আমাকে একটু সুযোগ দেবেন। তা তিনি আমাদের এই ক্ষুদ্র সম্প্রদায়কে সুযোগ দিয়েছেন, এনার জন্য আমি মহামণ্ডলীর কাছে কৃতজ্ঞ বোধ করছি। আর আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের কাছে আমি কোটি কোটি ধন্যবাদ জানাচ্ছি। তা বাবা, ভগবান বললেন তুমি কষ্ট চাইছো। বেদবতী জীবনে কষ্ট চেয়েছিল। আর একজন ছিল ভারতবর্ষে যার নাম বিখ্যাত হয়ে আছে, কারণ মানুষ মরে যায় তাই কর্ম থেকে যায়। মহাজ্ঞানী মহাজন যে পথে করেছে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়। স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরা হব বরণীয়। তিনি হলেন মহাত্মা গান্ধী, যিনি সর্বদাই গীতা পড়তেন। আর যখন প্রাণ চলে গিয়েছিল, হারাম হারাম বলে তিনি উচ্চারণ করেছিলেন। আর তিনি সকালে উঠে বলতেন, হে গীতামা, হে প্রাণ গোবিন্দ, আমার সারাটা জীবনের জন্য দুঃখ লেগে থাকে, যন্ত্রণা লেগে থাকে, আমি যেন বিপদ মুক্ত না হই। এই মহাত্মা গান্ধী এমন ধরনের একজন ভক্ত ছিলেন। তাহলে বাবা, আমরা দুঃখ কষ্টের দ্বারা ভগবানের প্রাপ্ত হতে পারি। बोले सुख में सुमिरन करे सब, दुख में करे ना कोई। अगर दुख में सुमिरन करे तो सुख काहे ना होई। আমরা কি করি? দুঃখের সময় ভগবানকে সবাই ডাকি, সুখের সময় আমরা ভুলে যাই। কিন্তু ভগবান বললেন, যে আমাকে সুখের সময় ভুলে যায় আর দুঃখের সময় ডাকে, তার কৃপা আমি কখনো করি না। তাই কি হয়েছে বাবা জানেন? একদিন পরম ভক্ত ভক্তিমতী মা বেদবতী, তিনি খুব বড় লোকের কন্যা, তিনি বৈষ্ণব সেবা দেবে বলে কি করেছেন, বৃন্দাবনে চিঠি লিখে পাঠিয়েছেন যে হে প্রাণ গোবিন্দ, আমি বৈষ্ণব সেবার আয়োজন করছি,
তুমি কৃপা করে তোমার চরণ ধুলি আমার গৃহে দেবে। এখন বাবা প্রশ্ন হলো যে আমরা ভাগবতে বসেছি, ভক্ত কথা কেন শুনবো? শাস্ত্র বলল আপনি যদি রামায়ণ শ্রবণ করতে বসেন সবার আগে হনুমান এসে বসবে। কারণ হনুমান বলেছিল আমি আমার ভগবানের ধামে যাব না, কারণ যে ধামে কোনো ভগবানের রূপ নেই, লীলা নেই, কীর্তন নেই, আমি সেখানে যাব না। রামচন্দ্র বলছিলেন ঠিক আছে। আপনি যখন ভাগবত কথা প্রবচন করবেন তখন কি হবে? সবার আগে পূর্ণ আত্মা যারা আছে, শুদ্ধ আত্মা, ধ্রুব মহারাজ, ভক্ত প্রহ্লাদ, দেবর্ষিপাদ নারদ, ভক্ত গয়া, তারা এসে সবার আগে আসন নেবে। আর যদি আপনি কৃপা করে ভক্ত চরিত্র শ্রবণ করতে বসেন, কি হবে জানো বাবা? সবার আগে আমার প্রাণ গোবিন্দ এসে আসন পেতে বসবে। নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। তাই ভাগবতমে দ্বাদশ স্কন্ধের মধ্যে 1 থেকে 9ম স্কন্ধ অবধি শুধু ভক্ত চরিত্র আলোচনা করা হলো। কেন? ভগবান বললেন দেখো, যদি ক্ষেত্র তৈরি না হয়, শ্রবণ করলে সে শান্তি পাবে না, আনন্দ পাবে না। বলে শ্রবণ হি মঙ্গলম। বলে শ্রবণ কখন মঙ্গল জানো? যখন শ্রবণ করে সেটাকে আমি মনন করব, যখন শ্রবণ করে আমি সেটাকে চিন্তা করব, যখন শ্রবণ করে সেটাকে আমি আরেকজন ভক্তের সঙ্গে কথা বলবো, আলোচনা করব, তখনই শ্রবণ হি মঙ্গলম। তাই ভক্ত প্রহ্লাদের সেই শ্লোক, শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্ধনং দাস্যং সখ্যং আত্মো নিবেদনম। এই ভক্ত প্রহ্লাদ যে নববিধা ভক্তির যে শ্লোক বলেছিলেন, 9 জন ভক্তের কথা ভাগবতমে উল্লেখ আছে। শ্রবণ করে উদ্ধার হয়েছিল রাজা পরীক্ষিত, কীর্তন করে ভগবানের চরণ পেয়েছিল সুখদেব গোস্বামী, স্মরণ করে চরণ পেয়েছিল ভক্ত প্রহ্লাদ, পদসেবা করে ভগবানের চরণ পেয়েছিল মা লক্ষ্মী, অর্চনা করে ভগবানের চরণ পেয়েছিল রাজা পৃথু, বন্দনা করে ভগবানের চরণ পেয়েছিল শশাগর গৃহস্থ রাজা অম্বরীশ, সখ্য ভাবে ভগবানের চরণ পেয়েছিল কে? অর্জুন। দাস্য ভাবে ভগবানের চরণ পেয়েছিল হনুমান। আর আত্মনিবেদনের দ্বারা ভগবানের চরণ পেয়েছিল কে জানো বাবা? ভক্ত প্রহ্লাদের নাতি, যিনি হলেন বলি মহারাজ, যাকে ভগবান বামন অবতারে ত্রিপাদ ভূমি নেবার ছলে তার অহংকারকে চূর্ণ করেছিল। সেই বলি মহারাজ নিজেকে আত্মনিবেদন করে দিয়েছিলেন যখন ভগবান তার নাভি থেকে আরেকটা চরণ বের করেছিল সেই সময়। তাই নববিধা ভক্তিতে এই 9 জন ভক্তের কথা উল্লেখ পাওয়া যায়। তাহলে শ্রবণী মঙ্গলম কেন? যখন শুনে আপনি সেটাকে মনে করবেন, ভাববেন, ভাবলে আপনার কি হবে? সেইটাকে আপনি চিন্তা করতে করতে সেইভাবে আপনি কর্ম করবেন, আর কর্ম করতে করতে সেইটাই আপনার চরিত্র হবে। এই জন্য ভাগবতম বলল, কি বলল? যে শ্রীমৎ ভাগবত। তাহলে আমরা তো সবাই বলি শ্রীমৎ ভাগবত, এই কথাটার মানে কি? মানেটা কি দাঁড়ায়? শ্রী মানে সুন্দর, শ্রী মানে রাধা। বলে কেন শ্রী মানে রাধা হলো? যখন ভগবান ব্রহ্মাকে 4 শ্লোক দিয়েছিলেন, আর ব্রহ্মা যখন নারদকে 10টা শ্লোক দিয়েছিল, আর নারদ যখন বেদব্যাসকে 100টা শ্লোক দিয়েছিল, যেদিন বেদব্যাস বিষণ্ণ বদনে বসে আছেন, তিনি অনেক শাস্ত্র লিখলেন, কিন্তু তার মনে কোনো স্যাটিসফ্যাকশন নেই, সন্তুষ্টি নেই, শান্তি নেই। তিনি তার গুরুদেবকে স্মরণ করলেন,
আর দেবর্ষি পাদ যখন সঙ্গে সঙ্গে উপনীত হলেন তখন বললেন, হে গুরুদেব, আমি এত শাস্ত্র লিখলাম, আমার মনে কোনো সন্তুষ্টি নেই কেন? নারদ বলল, হে বেদব্যাস। বেদব্যাস হল নারদের শিষ্য। নারদের অনেক শিষ্য ছিল বাবা, আপনারা জানেন। ভক্ত প্রহ্লাদ ছিল, ভক্ত ধ্রুব ছিল, গয়াসুর ছিল, তাদের নাম চিরস্মরণীয় হয়ে আছে ভাগবতে। কিন্তু বেদব্যাস বলল, হে প্রভু, তাহলে আমার অপরাধ কি? বলে, তুমি যা রচনা করেছো এই জগতে বিভ্রান্তি সৃষ্টি হবে, আর সেটা আজকের হচ্ছে। আমি বিতর্কে যাব না, আপনারা অনেক আমার চেয়ে জ্ঞানী, অনেক শাস্ত্রজ্ঞ। কেন বিতর্ক হচ্ছে? আজকের আমরা নিজেকে খুব পণ্ডিত মনে করি, অনেক পড়াশোনা করেছি, MA PhD করেছি, ডক্টরেট করেছি, অনেক শাস্ত্র পড়ে নিয়েছি। আমি তানাদের চরণে শুধু একটাই প্রার্থনা করবো, নরাধম পাপিষ্ট হয়ে। অনেক শাস্ত্র পড়েছেন, পড়ুন। অনেক ভালো ইংরাজি বলতে পারেন, বলুন, অসুবিধা নেই। কিন্তু মনে করবেন, অনেক পণ্ডিত হলে, অনেক শাস্ত্র মুখস্থ করলে ভগবানের কৃপা পাওয়া যায় না। কারণ জ্ঞানী হওয়া ভালো, সে জ্ঞানটা যেন ভক্তিযুক্ত হয়। কারণ ভগবান কি বললেন? তিনি বলেছেন, আমি সেই ভক্তকে তখনই কৃপা করি। কখন কৃপা করি? এই হাত পা গুটিয়ে বসে থাকো কেন? খেয়াল রাখো এদিকে। কখন কৃপা করি? বলে, ভক্ত যখন নয়নে জলে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে আমাকে ডাকে, তো আমি কি করি জানো? ওই আমি ভক্তের কাছে দেই গো ধরা। 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 নয়নে বহে হরি নামের ধারা। ভক্তের কাছে দেই গো ধরা। নয়নে বয়ে ধরা। ভক্তের কাছে দেই গো ধরা। যার নয়নে বহে হরি নামের ধারা। ভক্তির কাছে দেই গো ধরা। নয়নের জল বড় ভালোবাসি। নয়নের জল বড় ভালোবাসি। ভক্ত যখন কাঁদে আমি হাসি। নয়নের জল বড় ভালোবাসি। ভক্ত কাঁদে যখন আমি হাসি। নয়নের জল বড় ভালোবাসি। আমি নয়নের জল তার ঘুচাই নারী। নয়নের জল তার ঘুচাই না রে। নয়নের জল মোছাই বারে বারে। নয়নের জল কভু ঘুচাই না রে। নয়নের জল মোছাই বারে বারে। নয়নের জল কভু ঘুচাই না রে। হরি 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 জয় গৌর হরি বল হরি বল। হরি 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 বল। হরি 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 বল। প্রেমানন্দে হরি বল। জল ভক্তি মুছাই না রে। তাহলে এই কথাটা আমার বলার সার্থকতা একটাই। কেন বললাম? যে আমার দাদা একটু ডাইনেটটা দেখে দিন। হরে কৃষ্ণ দাদা ভাই, হ্যালো, একটু ডাইনেট সাউন্ডটা একটু দেখে দিন। হ্যালো প্যান্ডেলম্যান, হরে কৃষ্ণ। জয় রাধে, হরে কৃষ্ণ।
আমা, কারণ গীতাতে 700 শ্লোক আছে, ভাগবতমে 18,000 শ্লোক আছে, মহাভারতে 1 লক্ষের উপরে শ্লোক আছে। তাহলে আমি আপনাদের চরণ আশ্রয় করে একটা কথাই বলছি, বলে নিজের ভজন কথা না বলিও যথা তথা। তা আপনারা একবার পরীক্ষা করে দেখবেন নিজেকে, বেশি না 18,000 শ্লোক আছে, আপনি 100টা শ্লোক মুখস্থ করে আর সেইটাকে মানে সমেত অর্থ সমেত নিজে নিজে বলবেন, রেকর্ডিং করবেন আর শুনবেন যে কতটা সঠিক বলতে পারলেন না কতটা ভালো বলতে পারলেন। তাহলে আমি আপনাদের ছেলে হিসেবে একটা কথা বলে গেলাম, বুঝবেন। এই কথাটা বলার তাৎপর্য আমার এটাই যে ভগবানের শ্লোক মুখস্থ করলে অনেক বেশি জেনে গেলে ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে তার একটাই রাস্তা হলো অভিমানের মঞ্চ থেকে নিচে নামতে হবে, অহংকারের মঞ্চ থেকে নিচে নামতে হবে। তাই বলা হলো যে যখন বেদব্যাস ভাগবত রচনা করছেন, রাধারানী দৈববাণী করে বলল, হে বেদব্যাস, তুমি যখন ভাগবত রচনা করবে তুমি আমার নাম ভাগবতের মতো লিখবে না। বেদব্যাস বললেন ঠিক আছে। বেদব্যাস বলছেন, হে গুরুদেব, আমি যে ভাগবত রচনা করবো আমার তো বয়স হয়ে গেছে। আচ্ছা, এই সাউন্ডটা কমে গেল কেন এটা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ। বেদব্যাস বললেন যে আমি কারো সাহায্য নিতে চাই। তখন নারদ মুনি বললেন, যাও তুমি গণেশের সাহায্য নাও। গণেশ লিখছেন, বেদব্যাস বলছেন। গণেশ বললেন, হে বেদব্যাস, राधा के बिना शाम आधा कहते राधे शाम, और जन्म जन्म का भाग जगा दे एक राधा का नाम। राधा छड़ा कृष्ण तो आधा। हे बेदब्यास, তুমি যদি রাধা রানীর নাম না বলো আমি তো লিখতে, আমি লেখা তো বন্ধ করব না। কি করলো জানো বাবা? যখন কৃষ্ণের নাম লেখে বাম দিকে একটা শ্রী দিয়ে দেয়, বলে শ্রীটা হলো রাধা আর তারপরে কৃষ্ণটা হলো আমার প্রাণ গোবিন্দ। আপনারা আজও বৃন্দাবনে যাবেন, দেখবেন আমার রাধারানীকে শ্রীজি বলা হয়। সবাই বৃন্দাবনের ব্রজগোপীরা, ব্রজ ভক্তগণ যারা আছে, ব্রজবাসীগণ, তারা কি বলে? শ্রীজি বলে। তাই ভাগবতমে কৃষ্ণের পাশে শ্রী মানে হলো রাধা। এইভাবে ভাগবত যখন রচনা হয়ে গেল, তখন আমাদের শাস্ত্র কি বলছে? যত পুরাণ রচনা হয়েছে তাদেরকে দেখার দরকার নেই। আপনি যদি জানতে চান জানুন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বর্তমানে শাস্ত্র হলো গীতা আর ভাগবতম। কেন? নিম্নগানম যথা গঙ্গা, দেবানাম অচ্যুত যথা, বৈষ্ণবানাম যথা শম্ভ, পুরাণামিদং তথা। নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে হলেন আমার বিষ্ণু শ্রেষ্ঠ, আর বৈষ্ণবদের মধ্যে হলেন সর্বশ্রেষ্ঠ শম্ভু ভোলা মহেশ্বর, আর পুরাণের মধ্যে শ্রেষ্ঠ হলো আমার শ্রীমদ ভাগবত। তাই শ্রীটা হলো রাধারানী। মত মানে কি? মাতোয়ারা হয়ে যাওয়া। ভগবানের নামে লুপে লীলাতে মাতোয়ারা হয়ে যাওয়া, সেটা হলো শ্রীমদ ভাগবত। ভটা কি? ভক্তি। বলে কেমন ভক্তি? ভক্তি কাকে বলে? বলে ভক্তি কাকে বলে জানো? ভাগবত কি বলল? বলে আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনার বাড়ির সদস্য সংখ্যা কত, আপনি বলবেন আমার বাড়ির সদস্য সংখ্যা আমার ছেলে মেয়ে, আমি, আমার স্ত্রী, আমার বাবা মা। ভাগবত বললো এটাই তো তোমার ভক্তি না হওয়ার লক্ষণ। কেন জানো? বলে যার কৃপাতে পৃথিবীতে এলে সেই ভগবানকে বাদ দিয়ে তুমি তোমার সদস্য সংখ্যা বললে, তাহলে যে ভগবানকে তুমি নিজের পরিবারে করে নিতে পারোনি, তোমার আজও এখনো ভক্তির উদয় হয়নি। আজও ভক্তির উদয় হয়নি, আজও ভক্তির উদয় হয়নি, আজও ভক্তি
তাহলে ভক্তি কাকে বলে? সেবা হলো ভক্তি, ভজন হলো ভক্তি, গীতা ভাগ্য শ্রবণ করা ভক্তি, সাধু সঙ্গ করা ভক্তি, ভক্ত সঙ্গ করা ভক্তি, হরিবাসরে গড়াগড়ি দেওয়া ভক্তি, মাধুকরী করা, ভিক্ষা করা হলো ভক্তি। কিন্তু আসল ভক্তি কি না? যেদিন আপনার পরিবারের সদস্যর সঙ্গে আমার প্রাণ গোবিন্দকে পরিবারের একজন বলে মনে করবেন, যেদিন আপনি ভগবানের সঙ্গে সম্বন্ধ করে ভগবানকে ভালোবাসবেন, হে ভগবান তুমি আমার পুত্র, আমি তোমার পিতা, বাৎসল্য প্রেম, হে ভগবান আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু, সখ্য প্রেম, হে দয়াময় তুমি আমার প্রভু, আমি তোমার দাস, দাস্য প্রেম, হে দয়াময় তুমি আমার পতি, আমি তোমার বধূ, মধুর প্রেম। এইভাবে যেদিন সম্বন্ধ করে ভগবানের সঙ্গে ভালোবাসতে পারবেন, সেদিন ভগবানের কৃপা হবে। আর বলে সেটাই হলো ভক্তি। বলে জ্ঞান কাকে বলে? বলে অনেক পড়াশোনা করেছি, অনেক ইংরাজি বলতে পারি কথায় কথায়। বলে একজন আমেরিকান তার সন্তানকে পড়াচ্ছে, সে পড়াটা শুনেছে ভগবান খুব কৃপালু। সেই সন্তান বলছে তার ভগবান উদ্দেশ্যে, ও মাই লর্ড, ইউ আর অল ইন লর্ড, ইউ আর অল ইন দ্য ওয়ার্ল্ড, প্লিজ গিভ মি স্ট্রেংথ টু ওভারকাম দ্য রিড। হে প্রভু তুমি তো সর্বশক্তিমান, আমার এই পড়াটাকে সহজ করে দাও। তোমার ভগবান উত্তর দিচ্ছেন, মাই ডিয়ার সন, I know you, but you should connect with Wi-Fi, then you will get the result. বলে যেমন একটা মোবাইল চালাতে গেলে ওয়াইফাই না চালালে মোবাইলের টাওয়ার পায় না, তুমি ওয়াইফাইটাকে কি করবে? কানেক্ট করো। আর কানেক্ট করতে গেলে কি দরকার হয়? ওয়াইফাই চালাতে গেলে একটা পাসওয়ার্ডের দরকার হয়। হে মাই ডিয়ার সন, তুমি আমার পাসওয়ার্ড কি জানো? বলে পাসওয়ার্ড কি জানো? বলে পাসওয়ার্ড আমি তোমাদেরকে দিলাম এই 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমা তাহলে আমি কি বলতে চাইলাম উদাহরণ মধ্য দিয়ে? বিষয়টা হলো ভগবানের সঙ্গে যুক্ত হতে গেলে কি করতে হবে? পাসওয়ার্ড জানতে হবে, না তোমার টাওয়ার পাবে না। কিন্তু মা টাওয়ার পাবে কি করে? আমি আসবো সেই জায়গাটা, তারপর বলবো আপনাদের যে আপনারা কি করছেন, একটু আমি পরে বলছি, ওটা থাকুক। কেন আমি শিলীলাটার মধ্যে প্রবেশ করি। হরে কৃষ্ণ। তাহলে মা, তাহলে সেই হলো জ্ঞান। এটা জ্ঞান নয়। জ্ঞানটা কাকে বলে? বলে জ্ঞান হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান। কেমন আত্মতত্ত্ব জ্ঞান? আমি কেন এসেছি পৃথিবীতে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, আমার আসার উদ্দেশ্য কি, মৃত্যু কার হয়? বল পণ্ডিত বড়, ভক্ত বড়, সত্য পণ্ডিত রইল বসে, গাছের ফলে গাছে রইল, বৃত্ত পড়ল খুশি। ওমা তাহলে আত্মতত্ত্ব জ্ঞানটা কেমন? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কোথায় বৃন্দাবন? ভালো করে দেখের মন তোর হৃদয়ে বৃন্দাবন, সেটাই আছে প্রাণ গোবিন্দ, আছে নিত্যানন্দ, সেটাই আছে অদ্বৈত শ্রীবাস, আছে পঞ্চতত্ত্ব, সেটাই গঙ্গা যমুনা বয়, আর ষড়ঋতুর সঙ্গে আমার প্রাণ গোবিন্দের লীলা হয়।
বলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব কোনটা? বিবেক হলো আমার পূর্ব দিক। যেদিন বিবেক জাগ্রত হবে সেদিন আমি বিবেকানন্দ হব। পশ্চিম দিক হলো আমার জ্ঞান। যেদিন জ্ঞান জাগ্রত হবে সেই দিন আমার পশ্চিম দিক জাগবে। উত্তর দিক হলো বৈরাগ্য। বলে বৈরাগ্যটা কেমন? বলে আমি ভিক্ষা করে ভগবানের সেবা দিচ্ছি, এটা কি বৈরাগ্য? বলে না, এটা বৈরাগ্য নয়। বৈরাগ্য কাকে বলে? বৈরাগ্য তাকেই বলে বলে যায় 10টা ইন্দ্রিয়কে দমন করে কামনা বাসনা লালসা থেকে মুক্ত হয়ে এই সর্ব ইন্দ্রিয় ভগবানের সেবায় নিয়োজিত করতে পেরেছে। বলে সেই তো বৈরাগ্য নিতে পেরেছে। তাই যেদিন তোমার উত্তর দিকে বৈরাগ্য জাগবে সেদিন তোমার দক্ষিণ দিকে প্রেম ভক্তির উদয় হবে। আবার বলল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোথায় বৃন্দাবন? আর কোন নদীতে স্নান করলে আমার দেহ হয় কাঞ্চন? বল কোন নদীতে স্নান করব? আমার দেহে তো 18টা নদী আছে, তার মধ্যে 6টা হাঁস কি করছে, তাকে সেই জলকে খারাপ করে দিচ্ছে। তাহলে কোন নদীতে স্নান করব? বলো তুমি কোন নদীতে স্নান করবে জানো? যেদিন গুরুদেব তোমার কর্ণে সুধামৃত পান করাবে, আর যেদিন তুমি বিন্দে দেবীকে গলায় ধারণ করবে সেদিন তোমার এই দেহ কাঞ্চন হয়ে যাবে। বলে দেহ তত্ত্ব কেন জানবে? বলে দেহের মধ্যে তোমার বৃন্দাবন আছে, রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে। বলে রাধাকুণ্ড শ্যামকুণ্ড কোনটা? 2 নয়ন। আমার মাথাটা হলো বৃন্দাবন, আমার ইরা পিংলা সুষুম্না হলো গঙ্গা যমুনা সরস্বতী, আমার জিহ্বদ্বারে গোবর্ধনের কুঠরি, আমার হৃদয়টা মথুরা। আর আমার এই দেহের মধ্যে 7টা চক্র যেভাবে আমাকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে, যেভাবে মহাভারতে কি হয়েছিল না, মহাভারতে যেভাবে অভিমন্যুকে বধ করেছিল 7টা রথী মিলে চক্রবহতে, সেইভাবে আমাদের এই 7টা চক্র আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে, আমাদেরকে বধ করছে। মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, জ্ঞান চক্র, আজ্ঞা চক্র। তাই বলল আগে দেহতত্ত্ব জানে রে মন, তবে করবি হরির ভজন। বলে এই জ্ঞানটা হলো ভাগবতের গ। বটা কি? বটা বৈরাগ্য, যেটা একটু আগে আমি বলে গেলাম। 10টা ইন্দ্রিয়কে যে দমন করতে পারে, জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়কে যে ভগবানের সেবা নিযুক্ত করতে পারে, সেইটা হলো বৈরাগ্য। আর এতগুলো যখন আপনি গ্রহণ করে আসবেন, আর এই পৃথিবীতে যখন আমরা এসেছি, কিভাবে এসেছি? জলজানব লক্ষানি স্থাবর লক্ষ বিংশতি কৃমিয় রুদ্র সংখ্যকা পক্ষী নাম 10 লক্ষণম 30 লক্ষানি পশব 4 লক্ষানি মানুষ। 9 লক্ষবার জলজ প্রাণীতে, 20 লক্ষবার স্থাবর জঙ্গমে, 11 লক্ষবার কীট পতঙ্গে, 10 লক্ষবার পক্ষী কুলে, আর 30 লক্ষবার পশুকুলে, 80 লক্ষ জনি ভ্রমণ করে আমি সাধের জন্ম পেয়েছি বাবা, কেবল মাত্র হরিভজন করার জন্য, কেবল মাত্র সাধুগুরু বৈষ্ণবের সেবা করার জন্য। আপন আপন করো রে মন, আপন নয় তো কেউ। প্রাণ গোবিন্দ শেষের দিনে বলে আমি তো নিজে বৈঠাবই। আমার গোবিন্দ চরণ পরম সত্য চিনলে না রে মন। তুমি একদিনও করলে না সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে প্রেমে আলিঙ্গন। কৃষ্ণ ভক্ত চিনলে না আপন জন। তুমি একদিনও করলে না ভক্তির রাতুল চরণ। বলো বলো তোমার গতি কিবা হবে, তোমার গতি কিবা হবে। গনা দিন যে ফুরায়ে গেল, তোমার গতি
কিবা হবে